লাল সাদা ব্লাউজ সবসময় চমৎকার হয়ে থাকে। একটা লাল কাপড়ের মাঝে আমি সাদা লেস লাগিয়ে নতুন আরেকটি ব্লাউজ তৈরি করছি। দেখুন, এখানে আমি কলকা আঁকবো। হাতাতে আমি লেস লাগিয়ে নিয়েছি। এরপর রং তুলির সাহায্যে আমি কলকা এঁকে নিচ্ছি। যেহেতু লাল কাপড়, তাই প্রথমে আগে সাদা দিয়ে বেজ রং করে নিয়েছি। এতে ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে। আমি হলুদ সবুজের সমন্বয়ে একটি কলকা তৈরি করব। প্রথমে হালকা একটা হলুদ শেড দিয়ে নিচ্ছি। দেখুন সাদার মাঝে কতটা চমৎকার লাগছে। ধীরে ধীরে আমি এই কাজগুলো করে নিব। হলুদ শেড দেওয়া শেষ। এবার আরেকটু ডিটেলস আঁকছি। সবুজ রং দিয়ে আরেকটু ডিটেলস এঁকে নিচ্ছি। দেখুন, হলুদ সাদা বা হলুদ সবুজ সাদা এই তিনটা কালার খুব ভালো যায়। দেখুন তিনটা কালারের সমন্বয়ে আমার কলকাটা কতটা চমৎকার ফুটে উঠেছে। পূর্বের কলকাটা ছিল হাতাতে, দুই হাতাতে একই রকম কলকা করেছি। আর এই কলকাটি করছি ব্লাউজের পেছনের পার্টে। এখানেও প্রথমে আমি সাদা রং দিয়ে কিছু কলকা ডিজাইন করে নিচ্ছি। হাতের কাজের ব্লাউজগুলোতে বেশ সময় লাগে এবং এখানে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। ধীরে 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 আমি এই কলকা ডিজাইনগুলো এঁকে নিব। লালের মাঝে সাদা কলকাটা এমনিতেই ফুটে উঠেছে, কিন্তু যেহেতু আমি হলুদ সবুজের সমন্বয় বানাবো, তাই আমি হলুদ সবুজ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন কতটা চমৎকার লাগছে। এবার আমরা ব্লাউজটার ফাইনাল লুক দেখব। দেখুন ফাইনাল লুকটা, এটা হাতার পার্ট। ব্লাউজের সামনের অংশে হুক ব্যবহার করা হয়েছে। গলায় চারিপাশে এভাবে লেস লাগিয়ে নিয়েছি। দেখুন হাতাটা মাঝ বরাবর কলকা আঁকা আছে। দুই হাতাতে এই একই রকম কলকা ডিজাইন করেছি। আপনাদের কাছে যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি এই ধরনের কাজ ভালো লেগে থাকে, আপনারা আমাকে অর্ডারও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।